प्रश्न हलो नाम करले की होबे शास्त्रे बोलछे कृते जथायते विष्णु त्रैतं जगते मखई तापरि परिचर्जं कलो तत् नाम हरि नाम संकीर्तन कलो तत् हरि नाम संकीर्तन सत्य जुगे ध्यान त्रिदाय जागजुग तापरि पूजा परिचर्या कलि जुगे हरि नाम हरि जुगे जुगे যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে ভাগ্য ভালো এই সৌভাগ্য করেছো তবে কলিযুগে জন্ম হয়েছে এবং তুমি সাধনা রূপে নামকে গ্রহণ করতে পেরেছো কেন এতে সৌভাগ্যের কি হলো না সৌভাগ্যের বিষয়টা হলো হে যদি সত্যযুগের কথা ধর সত্যযুগের সাধনা ধ্যান ছিল হ্যাঁ গো ও মা ধ্যান করতে পারবে আরে পারবে 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 হ্যাঁ চোখ বন্ধ করে তো সবাই পারবে সবাই পারবে যাক তুমি পারবে বলেছে এটাই অনেক ও মা ধ্যান করতে পারবে মায়েরা কি বোবা নাকি ভয় পাচ্ছে তো হ্যাঁ আমার কথা বলতে পারো না পারো তাহলে বলছো না কেন আচ্ছা যারা একা একা বকে তাদেরকে কি বলে গো পাগল আমাকে কোন দিক থেকে পাগল মনে হয় একা একা বকবো তাম ও মা ধ্যান করতে পারবে এই চোখ বন্ধ করে বসে থাকতে হবে পারবে কতক্ষণ বসে থাকতে পারবে সারা দিন বসে থাকবে ও তো বসে থাকার নামে ঘুমোবো ও মা আমরা চোখটা খুলে আছি আলো দেখতে পাচ্ছি না অন্ধকার দেখতে পাচ্ছি চোখ বন্ধ করলে কি দেখতে পাবো যখন তুমি ধ্যানে বসবে তখন তুমি চোখ বন্ধ করলে আলো দেখতে পাবে কি রকম সেটা হচ্ছে দিব্য জ্যোতি তোমার আরাধ্য দেবতার যে অলৌকিক জ্যোতিটা তুমি দর্শন করবে ঘরে হবে না দেখবেন আপনি উদয়গিরি খণ্ডগিরি চলে যান অযোধ্যা চলে যান দেখবেন ছোট ছোট পাথরের ভাগ আছে ওইখানে মানুষ বসে পুরা কালে ধ্যান করতে তুমি জানো তোমার গায়ের উপরে একটা বিষাক্ত সর্প উঠে বসে আছে ও যদি তোমাকে কামড়ে দেয় তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে তুমি জানো তবুও তুমি চোখ খুলবে না তুমি নড়বে না তুমি তাড়াবে আরে হর 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 বৃষ্টি হবে হ্যাঁ হবে তুমি বসে থাকবে পারবা বলে বাদ দাও বাবা বেঁচে থাকলে অনেক কিছু হবে এলো ত্রেতাযুগ যাগ যজ্ঞ আমার যজ্ঞ করতে পারবে আগেই হবে কেন না এখন যদি কেউ বাবা আমাদের দুয়ারে এসে আঁচলও পাতে ওখানে মহোৎসব হবে একটু দাও কিছু দাও তুমি দাঁড়াও দেখছি কোথায় খুচরো খুচরি পয়সা পাওয়া যায় এই হচ্ছে মানসিকতা যজ্ঞ করা সম্ভব নয় এলো দাপুর পূজা অর্চনা আমার পূজাটা দাপুর যুগের সাধনা হলেও কলিযুগে আমাদের পুজো হয় কি মা পুজো হয় তো পুজোটা করো তো নিঃস্বার্থ পূজা আছে বাড়িতে পুজো হবে একটা নতুন শাড়ি পরতে হবে নিজের শাড়িটার দাম দিয়ে কিনেছি 1000 টাকা আর যখন ঠাকুরকে দেবো বা ভগবানকে দেবো বাজার থেকে সব থেকে ছোট গামছাটা নিয়ে আসো কম খরচে থোড়ি না ভগবান নেবে আর যখন গোবিন্দের থাকে নেব তখন বলবো কি ধনং দেহি যশং দেহি বিদ্যা দেহি বুদ্ধি দেহি সব দাও নাও পচা কলা মা পচা কলা দাও না দাও না পচা কলা দাও না যখন নারায়ণের শূন্য প্রসাদ হয় বলে যে কলাগুলো দাগ ধরে গেছে ওগুলো থাকবে না ওইগুলো দিয়ে দে ভালোগুলো রেখে দে আমাদের সেবার কাজে লাগে ভগবানকে আমরা কম দিই নিজের আত্মসাৎটা বেশি করি এলো কলিযুগ কলিযুগের সাধনা হলো হরিনাম তা বলে আপনি এটা ভেবে নেবেন না যে কলিযুগেই শুধু নাম আছে অন্য কোনো যুগে ছিল না সত্য যুগের নাম ছিল নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি কিন্তু সবাই জানি না জানি না কেন নাম যদি সে যুগেও থেকে থাকে আমরা জানি না কেন কারণ নাম রচনা হয়েছে তার যথাযথ প্রচার হয়নি বর্তমান কলিযুগ একমাত্র কলিযুগ এবং শুধুমাত্র কলিযুগ যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং নিজে এসে দাঁড়ে দাঁড়ে প্রচার করেছে হ্যাঁ নিজে দাঁড়িয়ে এসে প্রচার করে দিল মা যেখানে বললে কলিযুগের
পেছনে ছুটতে ছুটতে সংসার জীবনে প্রবেশ করলাম। সংসার গোছাতে গোছাতে হয়ে গেল 50, এবার হয়ে গেল যাবার বেলা। তাহলে গোবিন্দ তোমাকে ডাকার সময়টা হয়ে গেল অতি অল্প। তাহলে বললেন কলিযুগের সুযোগ সুবিধাটা কি? সংসারে থাকো, সব কাজ করো, হাতে করো কাম আর মুখে বলো নাম, তাতেই উদ্ধার। প্রণামঃ কলিযুগ চারটে কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। চারজনের মধ্যে সব থেকে খারাপ কে? যার ঘরই আছো, যার খাচ্ছ, যার খাচ্ছ, তার নামে বদনাম মানা যায়? যে যুগে বসবাস করছে তাকেই বলছো খারাপ। কলিযুগ কেমন খারাপ একটু শুনবে। এখানে যে সমস্ত বয়স্ক আমার বাবারা দাদুরা বসে আছে, আজ থেকে 20 বছর আগে আপনি যে দৃশ্যটা দেখেননি আজ দেখছেন, তাই তো? আপনি আজ থেকে 20 বছর আগে দেখেন পদকর্তা তুলসীদাস মহাজন 500 বছর আগে বর্তমান পরিস্থিতি রচনা করেছে। কি করে? আপনি তো 20 বছর আগে দেখেননি, জানতেন এরকম পরিস্থিতি আছে? 500 বছর আগে লিখেছে। কি লিখেছে? সচ্চ কহে তো মরে লাগতা ঝটা জগত ভুলাवे রে, गोरस गली गली घूमे भाई ने सुना वही चलो घर का बावरी प्रीत ना पाए, प्रीत चराए दासी, कली युग तेरा तमाशा देखे लगे और हंसे। दुख लगे और हंसे। सच कहे तो मारे लगता বলছে কলি যুগে যে সত্যি কথা বলবে সে লাঠির মার। ছোটা জগৎ ভুলায় রে, মিথ্যেরা জগৎকে ভুলিয়ে রাখবে। তুমি যদি মুখের উপর সত্যি কথা বলে দাও, তোমার খারাপ মানুষ পৃথিবীতে নেই। আর তুমি যদি মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারো, তোমার থেকে প্রিয় মানুষ আমার কাছে কেউ নেই। হ্যাঁ, বলছে গোরস গলি গলি ঘুমে ভাই রে। গোরস মানে গাভীর দুগ্ধ, গলিতে গলিতে গোয়ালা নিয়ে বিক্রি করবে, মানুষ কিনবে না। সুরা বৈঠলো বিকায়। যে গোয়ালা গাভীর দুগ্ধ বিক্রি করবে, যেটা খেলে শরীর ভালো থাকবে, তাকে প্রচার করতে হবে হাগো দুগ্ধ বিক্রি করছি এসো। আর যে মদ বিক্রি করবে তাকে প্রচার করতে হবে না। ও জঙ্গলে বসে থাকলো, সেখানে ভিড় জমে। বলছে কি আমার কি বলছে গো? ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। কলিযুগের এমন দশা থেকে মহাজন হাসছে। এবার বলো কলিযুগে কোন যুগটা সব থেকে খারাপ? কি গো এবার বলো? এখনো কলি বলবে? এতগুলো গান গাইলাম তারপরেও কলি বলছো? তবুও বাবা বলছে কি মহাজন শোনো, যতই বলো কলিযুগ খারাপ, হ্যাঁ, সত্য যুগে 4 ভাগ সত্য, 4 ভাগই সত্য। ত্রেতা যুগে 3 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা। দাপর যুগে 2 ভাগ সত্য, 2 ভাগ মিথ্যা। আর কলিযুগে সব মিথ্যে নয় মা, 1 ভাগ সত্যি এখনো আছে। না হলে কি আর চন্দ্র সূর্য ওঠে গো? 1 ভাগ সত্যি, 3 ভাগ মিথ্যা। তাহলে এত অবস্থা খারাপ, তো মহাজন বলছে আমি সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, প্রণামঃ কলিযুগ। আমি প্রণাম করব কলিযুগে। কেন? সর্বযুগ সার, কলিযুগ হলো সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, যে কলিযুগে করতালি দিয়ে নাম গাইলে উদ্ধারের চিন্তা করতে হয় না, সে যুগের মতো যুগ হয় না আর হবার না। সেই কলিযুগের মানুষ আমরা নাম
ছাড়া আমাদের গতি নাই। কি গো মা, বাড়িতে সবাই নাম করো তো? কোন দিকে ঘাড় নড়ছে বুঝতে পারছি। এখন যে করে না, এখন যদি না বলি সম্মানে লাগে, আবার হ্যাঁ বলবো করি না তো মিথ্যে কথা বলবো, হরিবাস বিবেকে বাড়ছে, ঘাড়টা দুদিকেই নড়ছে। তা বাড়িতে কে করো কে করো না জানি না, এখানে বসেছো একটু করবে, করতে পারবে? তোমাদের যা অবস্থা মনে হয় না তো পারবে। পারবে কি মনে বিশ্বাস আছে কি পারবে? বাহ, পেছন দিকের মায়েরা বেশ হাত তুলে বলছে হ্যাঁ হ্যাঁ পারবে। দেখি হাতগুলো তোলো তো, কার কার হাত আছে দেখি। বাবা 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 বাবা, তাহলে একসঙ্গে গাইবা। হ্যাঁ কি গাইবো? দাঁড়া, কি গাইবো এখানে ক্লিয়ার করে নাও। কি গাইবো? না না, কি গাইবো? না নাম সংকীর্তন, না সংকীর্তন। আজকে যেটা চলছে এটাকে কি বলে? এখানে কিন্তু খুব বড় একটা গন্ডগোল আছে বাবা, এটা একটা দ্বন্দ্ব, এটা হচ্ছে আমাদের মানসিক দ্বন্দ্ব। আমি বললাম প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। চলুন সবাই মিলে একটু হরি নাম সংকীর্তন গাই। কি গাইবো? আজকে যেটা চলছে এটার নাম কি? না, লেখা আছে, ব্যানার করা আছে না তোমাদের চারিদিকে, বড় বড় বোর্ড দেওয়া আছে, কীর্তন মুখ কীর্তনিয়া কীর্তন পরিবেশন করবেন। তার মানে কি পরিবেশন করবে? কীর্তন, তাই তো? তাহলে যেটা চলছে তার নাম, আর সবাই মিলে গাইবো একটু নাম সংকীর্তন। দেখো কোথা থেকে কোথায় কি চলে আসে। তাহলে গাইবো সবাই মিলে একটু নাম সংকীর্তন। আজকে যেটা চলছে এটার নাম, এটার নাম কীর্তন। সংকীর্তন আর কীর্তন দুটো শব্দ, এক না আলাদা? এক। মায়েরা বাবারা বলেছে এক, মায়েরা কি বলে? একই হবে। মায়েরা সব তালে তাল মেলানো, একই হবে। সংকীর্তনের প্রচারককে, কীর্তনের প্রচারককে, কীর্তন আর সংকীর্তন বিষয়টা যদি একটু ভেঙে দিই না, মাথায় ফেলে যাবে না, এটা এক হতে পারে না। বলবো না থাকবে? বলে দিলে হবে নাকি? এবছর সব বলে দিলে পরের বছর আর ডাকবে। শোনো, সংকীর্তনটা পরে বলছি, কীর্তনটা শুনে নাও যেটা আজকে শ্রবণ করছো। যাহার কীর্তিকথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন। যাহার কীর্তিকথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন। তোমার আমার কথা শুনলে নিশ্চয়ই কারো মনে ভক্তি প্রেম আসবে না, হিংসে আসবে। গোবিন্দের কথা শ্রবণ করলে কীর্তি কথা মানে কর্মকাণ্ড, আমরা যেটা বলি কর্মকাণ্ড, ভগবান কি লীলা করেছিল সেটাই শ্রবণ করানো হচ্ছে। কি মাঝে মাঝে পদা মহাজন, এটা হলো কীর্তন। তাহলে যদি বলি কীর্তনের প্রচার কোথায়? আমাদের দেশের না ভারতবর্ষ। আজকে আমাদের ভারতবর্ষ বিভক্ত। 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগ হয়েছিল, দুটো ভাগ, ভারত আর পাকিস্তান। পাকিস্তান থেকে একটা ভাগ হয়ে গিয়েছিল যার নাম বাংলাদেশ। বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ তিনটি অখণ্ড ভারতবর্ষ। তখন প্রচার স্বাভাবিকভাবে, এখন বিভক্ত তাই ওই অংশটা চলে গেছে বাংলাদেশে। বাংলাদেশে খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেছিল কীর্তন। নিতাই গৌর হরি হরি। এবার আছে সংকীর্তন। এবার ধারণাটা ভাঙ, তারপর সংকীর্তনটা বলব। সংকীর্তনের প্রচারককে আজানুলম্বিত ভুজ কনকা অবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলাবতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগ ধর্ম পালয় বন্দে জগৎ প্রিয়কর করুণাবতারণিতাই গৌর হরি হরি হরি। সংকীর্তনৈক পিতর শব্দটা, সংকীর্তনৈক পিতর মানে সংকীর্তনের পিতাকে। কার স্তুতি এটা? গৌর হরির। তার মানে সংকীর্তনের পিতা গৌর হরি, কীর্তনের নয়। কিসের পিতা? সংকীর্তনের। এইবার বলি সংকীর্তন আর কীর্তনের মধ্যে তফাৎটা কি? এই যে আজকে কীর্তন চলছে, আমরা গোবিন্দের কথা বর্ণনা করছি, ভক্তরা শ্রবণ করছে, কিন্তু আমার গৌর হরি কি কোনোদিনও এরভাবে বলতো, ভক্তরা শ্রবণ করতো বসে? সবাইকে নিয়ে নাম গাইতো, একসঙ্গে গাইতো, তাই তো?
সংকীর্তন সংযুক্ত কীর্তন সকলে সম হয়ে যে কীর্তনটা গায়। তাহলে সংকীর্তনের প্রচারককে বোঝা গেল কাকে বলে বলিনি, বলবো না দেখাবো। থিওরি হবে না প্র্যাকটিক্যাল হবে। হ্যাঁ ওমা দেখবে না শুনবে গো, দেখবে শুনবে দুটোই। আর দেখতে হলে যে একটু হাত তুলতে হবে তবে তো দেখাতে পারবে। হরে কৃষ্ণ হরে আগে আমার একটা ডাউট ক্লিয়ার করো দেখি, ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? মানে এ সুরে ডাকলে তো ভগবান আসার বদলে ঘুমিয়ে পড়বে। এমনিতেই চারিদিকে এত কীর্তন হচ্ছে তার রাতের ঘুম উড়ে গেছে। দেখো মা চারিদিকে যদি ভগবানকে ডাকাডাকি হয় সে কোন দিকে যাবে? যেদিকে জোর বেশি না এমন ভাবে ডাকো যেন সব জায়গা ছেড়ে দিয়ে এখানেই আসে। এভাবে ডাকতে পারবে কি? জোর হবে একটু হবে? আচ্ছা যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। যারা দাঁড়িয়ে আছেন বাবা তাদেরকে বলি যখন কীর্তন শুনতে আসবেন পকেটবিহীন প্যান্ট পরুন। সব জায়গায় হাত বাইরেই থাকে, কীর্তন শুনতে এলে দেখি পকেটের ভেতরে ঢুকে। দেখি তোলো তোলো হাতগুলো তোলো। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলতে হবে, কিছু করার নেই। আমি যে স্বভাবে ভালো নই, ওই তো তোলো, এখনো বাকি আছে। তোলো, উঠবে উঠবে, লজ্জা করে লাভ নেই। সবাই যখন মেয়েদের যেখানে লজ্জা নেই হাত তুলে দিয়েছে, বাবারা লজ্জা করে দাঁড়িয়ে আছে। তোলো তোলো, হ্যাঁ আর একটু টেম্পার দিয়ে মাগাও, যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে হরে রাম রাম। আরেকবার হবে হরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ সুন্দর। হরে
আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, তো বাবা আমাদের কলিযুগের